আমাদের উপদেষ্টারা শপথ নেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মানি না। উনি তো মানছেন নাই, যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদের কি বলেন আইন মানতে? কেন মানবে মানুষ? কৃষকরা কেন আইন মানবে? কেন মানবে? উনি তো বলবে এই লোক তো এই 10 মিনিট আগে বলে আসছে যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো, শপথ করে আসছে জাতির সামনে, সেটা আবার টেলিভিশনে লাইভ দেখাইছে। ওইখান থেকে নাইমা কয় আমি সংবিধান মানি না। তা যদি আপনি মানবেন না তাহলে শপথ দেওয়ার সময় বলতে পারেন না যে ওই শপথটুকু আমি করবো না। ওইটুকু বলার সাহস তো আপনার নাই, অথবা লোক সম্বরণ করতে পারেন নাই। ভেবেছেন ওইটুকু না বলে যদি আমাকে শপথ করতে না দেয়, যদি আমি আরামদায়ক চেয়ারটাতে বসতে না পারি? আপনি এভাবে ভেবেছেন যে এই যে হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায় তখন আপনি মাঠ পর্যায়ে আশা করবেন নীতিনৈতিকতা। এটা হয় না, এটা হয় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। এই পয়েন্টে আসেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টে আমরা আসতে চাই না কেন? এই পয়েন্টে যাদেরকে আসতে বলে তারা এত উপরে থাকে, তাদের পর্যন্ত আমাদের কথাই পৌঁছায় না। তারা মনে করেন মতো অন্য জগতের লোক। আপনি যখন রাস্তাতে হেঁটে যান তখন কীট পতঙ্গ আপনার দিকে তাকে কিছু ভাবে কিনা অথবা টাকায় কিনা আপনি খেয়াল করেন না। আমরা ওদের কাছে কীট পতঙ্গের মতো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাজেই কীট পতঙ্গের একমাত্র নিয়তি হলো পদদলিত হওয়া। প্রতিবাদ করে কোনো লাভ নেই, প্রতিবাদের বন্ধ করে তো। আপনার আনুপাতিক বিচারটা, আনুপাতিক বিভেদটা খেয়াল করেন। একটা মানুষ আর একটা তেলাপোকা, মাঝে মাঝে দুই একটা তেলাপোকা উড়াল দিয়ে উড়ে যায়, বুকের মধ্যে বসে, কাপড়ের মধ্যে ঢুকে যায়, একটু বিব্রত হয়, এর চেয়ে বেশি কিছু হয় না। আমরা এই অগাস্টে ওদেরকে বিব্রত করতে পেরেছি, আর কিছুই পাইনি। ওনারাই রয়ে গেছে, ওনাদের মতো করে রয়ে গেছে। মনোজগতে ওভাবে তৈরি করা হয়েছে তাদেরকে। মজুমদার আবার বলে চোখের সামনে পাইছি তো, হাতের কাছে লোকজনকে পাইলে বলতে আরাম লাগে, আড়ালে বলে নাকি ভালো নয়, নাকি বিপদ হয়ে যায় সামনাসামনি। উনাকে যদি আরো একবার চান, আমি ওনার একটা 5টা সমালোচনা করতে পারি। ওনার এই কমিশনের রিপোর্ট দিয়ে সমালোচনা করলাম, উনি শুনলেন। ওনার যদি আরেকবার চান দেওয়া হবে, আপনি আরেকবার করেন, উনি এটাই করবেন। উনি এটাই করবেন, কারণ উনি এটাই পারেন, এটাই নিয়তি। তো আমাদের অনেকগুলি কমিশন রয়েছে। আমাদের এই ইউনুস সাহেব বলতেছেন যে আমরা পূর্ণাঙ্গ করবো, সংস্কার করবো। তো 4টা সংস্কার দেখে পাইছি, আর বাকি গুলি করলে কতটা পূর্ণাঙ্গ হবে না, কতটা আওলা বাঁচবে, এটা উনিও জানেন না। সবচেয়ে দুর্ভাগ্য হলো উনি এক কীট পতঙ্গ, আমরা মানুষ তো আমরা কীট পতঙ্গ, উনি এক কীট পতঙ্গকে চিনেন না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যাই হোক, আমি মনে হয় রিপিট করে নাই। সবাই ভালো থাকবেন, আমার ধন্যবাদ।